জয় হিন্দ। এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল রিভিউ। তো আজকে তোমাদের মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্প, ঠিক আছে, এটা মেডিকেল রিভিউ দেবো। অনেকেই জিজ্ঞাসা করছিল মেডিকেলের এখানে কী এরকম পাস করছে না করছে, কতজনকে রিমেডিকেল দিচ্ছে, ঠিক আছে। তো মুর্শিদাবাদের মেডিকেল রিভিউ তোমাদের দেবো, এবং তোমাদের জলপাইগুড়ি রানীনগর এটারও খুব ডিমান্ড ছিল। কালকে অনেকে কিন্তু এটা কমেন্ট করছে, দাদা জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পে রিভিউ দাও। তো এটা তোমাদের ফিজিক্যাল রিভিউ আমি দেবো। কালকে এটা রিভিউটা পেয়েছিলাম, কালকে অনেক রাত হয়েছিল, তাই আমি আমার টেলিগ্রামে আমি ডিটেলস দিয়ে দিয়েছিলাম, এমনকি ইউটিউবে দিয়েছিলাম, ঠিক আছে। তো চাও একবার আজকে দেখে নাও, ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের। তো দেখো, এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল রিভিউ, ওকে। তো 24/9/2024 একটা এবং 26/9/2000, অর্থাৎ গতকালের একটা। তো মুর্শিদাবাদ যেটা রয়েছে, এটা কিন্তু 24 তারিখের, মুর্শিদাবাদের 24 তারিখে মেডিকেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কালকে অর্থাৎ গতকাল 26 তারিখে কিন্তু এটা আপডেটটা পেয়েছিলাম, তো দেওয়া হয়নি রাতের বেলার জন্য। তো আজকে তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। মেডিকেল কিন্তু মুর্শিদাবাদে খুবই হার্ড হচ্ছে বলা যেতে পারে। তো দেখে নাও মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্প, ওকে। তো 24শে সেপ্টেম্বর, ঠিক আছে। তো মুর্শিদাবাদে 24শে সেপ্টেম্বর প্রেজেন্ট ছিল 45 জন। প্রেজেন্ট মানে বুঝতে পারছো, প্রেজেন্ট মাত্র 45 জন। যেখানে প্রেজেন্ট মানে 100 জন যেখানে ডাকছে, সেখানে প্রেজেন্ট থাকছে কজন, মাত্র 45 জন, ঠিক আছে। 55 জন কিন্তু এখানে অ্যাবসেন্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো 45 জন প্রেজেন্ট ছিল, আর 55 জন কিন্তু এখানে অ্যাবসেন্ট ছিল। হাইয়েস্ট এখন অবধি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ক্যাম্পের মধ্যে, মানে যে কটা ক্যাম্পে ফিজিক্যাল হচ্ছে তার মধ্যে কিন্তু এটা হাইয়েস্ট, যে এত ক্যান্ডিডেট কিন্তু অ্যাবসেন্ট। যাই হোক, তো দেখো 45 জন প্রেজেন্ট থাকার মধ্যে হাইট চেস্টে 20 জন বাদ, মানে কি অবস্থা। এমনিতেই প্রেজেন্ট খুব কম, নেই বললেই চলে, তার মধ্যে হাইট চেস্টে 20 জন বাদ, অসম্ভব একটা ব্যাপার, মানে একটা কি বলবো। তো 20 জন কিন্তু হাইট চেস্টে তারা ডিসকোয়ালিফাই হয়ে যায়, এবং রান করে অবশেষে লাস্টে 25 জন, মানে 25 জন থাকে। তো 25 জন রান করে, তার মধ্যে কিন্তু রান পাস করে 17 জন, ঠিক আছে। মানে 8 জন কিন্তু রানে ফেল করে যায়, ঠিক আছে। তো 17 জন কিন্তু পাস করে। তো ফিজিক্যাল ফেল দেখতে পাচ্ছ, 8 জন কিন্তু ফিজিক্যাল ফেল করে, ঠিক আছে। এবার ওই যে 17 জন পাস করলো ফিজিক্যালে, এই 17 জনের কিন্তু মেডিকেল হয় 24 তারিখে মুর্শিদাবাদে, ঠিক আছে। তো এই 24 সেপ্টেম্বর, তো 24 তারিখে কিন্তু তাদের মেডিকেল হয়। তো মেডিকেল প্রেজেন্ট ছিল কজন, 17 জন কিন্তু প্রেজেন্ট ছিল, ঠিক আছে। তার মধ্যে ডিরেক্ট ফিট হয়েছে 2 জন, 15 জন আরএমই, ভাবতে পারছো। রিভিউ রিমেডিকেল রিভিউ মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ রিমেডিকেল দিয়েছে 15 জন। 17 জন মেডিকেল করেছে, 15 জন রিমেডিকেল, মাত্র 2 জন ফিট। এবার এই 15 জনের মধ্যে ধরে নাও ফিট হলে হয়তো হতে পারে, আমি হাফ হাফ ধরলাম, 7 থেকে 8 জন। মানে একটা সেন্টারে যেখানে 100 জন করে কলিং করা হচ্ছে বা ডাকা হচ্ছে, সেখানে মাত্র 10টা ছেলে মেডিকেল ফিট হচ্ছে। এটা হচ্ছে মুর্শিদাবাদের প্রেজেন্ট সিচুয়েশন, ওকে। আর দেখো নেক্সট, তোমাদের জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। এটা কালকে অনেক কমেন্ট এসছে এই ভিডিওটা আনার জন্য, জলপাইগুড়ি রানীনগরের আপডেট দেওয়ার জন্য। তো এটা কিন্তু ফিজিক্যাল আপডেট রয়েছে এখানকার, ঠিক আছে। ফিজিক্যাল আপডেট এটা কিন্তু রয়েছে গতকাল 26শে সেপ্টেম্বর, ওকে। তো দেখো তোমাদের এখানে প্রেজেন্ট ছিল 71 জন, 29, 29 জন কিন্তু এখানে অ্যাবসেন্ট ছিল। হাইট টেস্টে কিন্তু 16 জন বাদ গেছে। আমি আগেই বলেছি বন্ধুরা, যে 10 থেকে 15টা ক্যান্ডিডেট প্রত্যেকটা সেন্টারে কিন্তু বাদ যাচ্ছে। আর সব থেকে হাইস্টে রয়েছে দুর্গাপুর, এটা আমি আগে বলেছি, এখন অবধি কন্টিনিউ এটাই চলে যাচ্ছে, ঠিক আছে। তো 71 জন প্রেজেন্ট ছিল, তার মধ্যে 16 জন কিন্তু বাদ যায়, ঠিক আছে। তো রান করেছে কজন, 55 জন কিন্তু রান করেছে, ঠিক আছে। আর পাস করেছে 41 জন। তো এখানে দেখো যে রানীনগর যেটা রয়েছে, রানীনগর জলপাইগুড়ি বিএসএফ ক্যাম্প রানীনগর, তো এখানে পাসিং রেশিওটা খুব ভালো, 55 জনের মধ্যে কিন্তু 41 জন ফিজিক্যাল পাস করেছে। আর এখানে যদি রানিং টাইম বলতে চাও, রানিং টাইম তোমাদের ছিল সকাল 7টা 10,
ঠিক আছে, একদম সকাল সকাল মাঠ হয়েছে, মর্নিং টাইম কিন্তু মাঠ হয়েছে, সেজন্য কিন্তু এত পাসিং রেশিও কিন্তু এখানে ভালো রয়েছে, যেটা আমার বলে মনে হয়। ঠিক আছে, নাহলে 41 জন মানে 55 জনের মধ্যে 41 জন কোনোদিন পাস করতো না। তো পাসিং রেশিও খুব ভালো এখানে, ফেল করেছে মাত্র 14 জন। ঠিক আছে, আর রান টাইম তোমাদের আমি বলেই দিলাম, 7:10 কিন্তু এখানে ফিজিক্যাল হয়েছিল। এটা কোথায়? এটা হচ্ছে রানীনগর বিএসএফ ক্যাম্প, মানে জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প। ঠিক আছে, এটা কিন্তু গতকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বরের এটা আপডেট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, মানে রানীনগরে কিন্তু যাদের পড়েছে তাদের কিন্তু ভালো, কারণ মেজারমেন্টটা খুব ভালো হচ্ছে, মেজারমেন্ট খুব একটা বেশি মানে খুব একটা বেশি বাদ দিচ্ছে না। যাদের দেখা গেল 100, ধরো সাপোজ বলছি 169 হাইট, 169 সেমি, সে তো বাদ যাবেই। ঠিক আছে, এবার হয়তো 169.8 যদি 9 হয়, সেক্ষেত্রে তার পাস করার চান্স কিন্তু থাকে। ঠিক আছে, আর সকাল সকাল মাঠ হয়ে যাচ্ছে, এর সব থেকে বড়ো কথা তোমাদের 7:10 মাঠ হয়ে যাচ্ছে ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ তোমাদের ওই মোটামুটি 8:20 নাগাদ কিন্তু সেকেন্ড ব্যাচ কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো খুব ভালো খবর জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পের জন্য। ঠিক আছে বন্ধুরা, আর মুর্শিদাবাদের অনেকেই বলছিল দাদা মেডিকেল রিভিউ দাও, মুর্শিদাবাদের মেডিকেল রিভিউ তোমাদের দিলাম, দেখলে মেডিকেলের অবস্থা বুঝতে পেরেছো তোমরা। 17 জন মেডিকেলে গেছে, তার মধ্যে মাত্র 2টো ফিট হয়েছে, 15 জন কিন্তু আরএমই দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা মেডিকেল। ঠিক আছে, মুর্শিদাবাদের মেডিকেল। তো এটা ছিল এই 24 তারিখে ছিল মুর্শিদাবাদের মেডিকেল রিভিউ, আর কালকের মানে 26 তারিখে ছিল জলপাইগুড়ি রানীনগরের রিভিউ। ঠিক আছে বন্ধুরা, তো এইটাই ছিল আজকের আপডেট, মানে এই মুহূর্তের আপডেট ছিল এটা। আর আজকের অর্থাৎ আজকে কয় তারিখ? আজকে চলছে 27শে সেপ্টেম্বর। ঠিক আছে, আজকের ভিডিও মানে আজকের যে সমস্ত ক্যাম্পের আমি আপডেট নেব, কল্যাণী, দুর্গাপুর, ঠিক আছে, কল্যাণী, দুর্গাপুর, শিলিগুড়ি, এগুলো মোটামুটি তোমাদের দুপুর নাগাদ, ঠিক আছে, দুপুর 2টো থেকে 4টের মধ্যে কিন্তু আপডেট চলে আসবে। ঠিক আছে, আর আজকালের মধ্যে যাদের মাঠ রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে মেসেজ করো, তোমরা একটু আপডেট দিলে তোমাদের জন্য কিন্তু হাজার হাজার ছেলে ইনফরমেশন পাবে, তাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তুমি যেমন ভিডিও দেখছো আপডেটের জন্য, তোমার মাঠ হয়ে যাবে, তোমার 2 দিন পরে কিন্তু অন্যজনের মাঠ থাকতে পারে, তারা কিন্তু আপডেট পাবে তোমার কারণে। ঠিক আছে, তো যাই হোক, এটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।